Assalamu alaikum guys. So this is your Bangladesh Studies chapter 6. Chapter 6, Introduction to Bangladesh Economy. Okay. Economy. When you hear the word, what's the first thing comes in your mind? Ekjon kore. Sir. Money. Okay. একজন এটা হাত উঠিয়ে একজন করে বলবেন বাংলাদেশ ফিনান্সিয়াল কন্ডিশন রাইট বাংলাদেশ ফিনান্সিয়াল কন্ডিশন ওকে এরপরে স্যার পিছনে জি ওই তো মানে আপনি তো ট্রান্সলেশন করলেন অন্য কিছু সামথিং এলস এনিথিং স্যার বসেন ফাইন্যান্সিয়াল সিস্টেম ওকে ওকে গুড ওয়ান এরপর ওকে সেম জিনিসই ছিল না এনিথিং এলস আর কি আসে মাথায় আর অনেক কিছু আছে just whatever comes in your mind say it কি আসবে এক সেকেন্ড ম্যাথ কি ও ম্যাথ আচ্ছা আচ্ছা এরপরে স্যার কি বলছেন আচ্ছা আচ্ছা গাইস ইকোনমিটা কি সেটা তো আমরা আই থিঙ্ক উই হ্যাভ আ লিটল বিট অফ আন্ডারস্ট্যান্ডিং ইকোনমিটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা দেশের যেটা একজন বলল ফাইন্যান্সিয়াল অবস্থা কিভাবে আপ অ্যান্ড ডাউন হয় সেটা একটা ম্যাটার করে ইকোনমিতে ইকোনমিক সিস্টেমটা আমাদের যে টোটাল সিস্টেমটা ম্যাটার করে ওভারঅল ইটস অল অ্যাবাউট মানি ইটস অল অ্যাবাউট আওয়ার নিডস আচ্ছা let's talk about economic activities first okay আমাদের in general we are human beings right আমাদের in general অনেক ধরনের অনেক চাহিদা আছে যেমন ফর এক্সাম্পল আজকে তোমরা সকালে যখন আসছো হয়তো বা বাসে করে বা বাইকে করে কোনো না কোনো কিছুতে আসছো রাইট তো তোমরা যখন ওখান থেকে নেমে গেছো তার আগে কিন্তু you had to pay ঠিক না you have to make some payment যদি তুমি পেমেন্ট না করতা তোমাকে তোমার মানে এত দূর যে ট্রাভেল করেছো তোমাকে নিয়ে আসতো ঝামেলা করতো ঠিক না বিকজ দ্য রিজন ইজ দ্যাট তোমার যেই ওয়ান্টসগুলো আছে বা তোমার যেই নিডসগুলো আছে ইউ হ্যাভ টু spend for that you have to make a payment for that it is not free কোনো কিছুই কিন্তু দুনিয়ায় ফ্রি না রাইট চিন্তা করো তুমি আজকে এই যে ক্লাসরুমে বসে আছো বনানীর একটা সুন্দর 20 তলা বিল্ডিংয়ের ক্লাসরুমে তুমি 20 তলায় বসে আছো পিছনে একটা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ রাইট একটা মানে ভেরি গুড ল্যান্ডস্কেপ ইজন্ট ইট এই যে বসে ক্লাস করছো ইজ ইট ফর ফ্রি নো ইটস নট ইউ আর মেকিং আ পেমেন্ট ফর ইট ইজন্ট ইট রাইট ইউ আর মেকিং আ পেমেন্ট দ্যাটস ওয়াই ইউ আর সিটিং ইন দিস ক্লাসরুম অ্যান্ড আই অ্যাম গেটিং পেইড দ্যাটস ওয়াই আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড থ্রোয়িং লেকচার অ্যাট 10 AM in the morning isn't it এইটা কেন কারণটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ইকোনমিক অ্যাক্টিভিটিস আমাদের সার্টেন কিছু নিডস থাকে উই হ্যাভ সার্টেন নিডস উই হ্যাভ সার্টেন ওয়ান্টস অ্যান্ড টু ফুলফিল দ্যাট নিডস অ্যান্ড ওয়ান্টস উই হ্যাভ টু মেক সাম কাইন্ড অফ ট্রেডিং অর পেমেন্ট রাইট কোনো ধরনের ট্রেড করতে হয় অথবা পেমেন্ট করতে হয় সো এগুলো যখন আমাদের করতে হয় সেটার জন্য এখন আমরা কিভাবে ট্রেড করি বা কিভাবে পেমেন্টটা করি ডেফিনেটলি দের ইজ আ মনিটরি ইস্যু সো এই যে আমাদের যে নিডসগুলো আছে এগুলাকে ফুলফিল করার জন্য আই হ্যাভ টু আর্ন মানি
I have to earn money and I have to make the payment. আবার আমি এই টাকাগুলোকে আবার আমার যে ওয়ান্টগুলো আছে, নিডসগুলো আছে, ওগুলা ফুলফিল করার জন্য আবার আমি পেমেন্ট করে ওই আমার নিডসগুলা, ওয়ান্টসগুলো ফুলফিল করছি, ঠিক না? সো ইন জেনারেল we have lots of needs and we want to fulfill them, and to fulfill them we do two different kinds of activities. Okay, there are two different kinds of activities, eta likhe nao, two different kinds of activities of human being in general that we do, and they are the activities related to earning money and the activities related to spending money. ধরো তুমি আজকে দুপুরে হয়তো বা লাঞ্চ করবা এখানে কোথাও, তুমি যে লাঞ্চটা করবা তোমাকে লাঞ্চটা ফ্রি দিবে? দিলে তো ভালো হয় ডেফিনেটলি। আমাকে যদি আজকে কেউ 10,000 টাকা দিয়ে দিত আমার খুব ভালো লাগতো, কিন্তু আমাকে তো কেউ ফ্রি টাকা দিবে না। আই হ্যাভ টু মেক দ্যাট মানি, আমার কোনো না কোনো কাজ করতে হবে, আমার কোনো না কোনো কিছু একটা করতে হবে টু আর্ন দ্যাট মানি, এবং ওই টাকাটা আমি কোনো একটা স্পেসিফিক জায়গায় এটাকে আমি স্পেন্ড করব আমার নিডস, আমার ওয়ান্টসগুলোকে ফুলফিল করার জন্য, ঠিক না? সো আলটিমেটলি ইন জেনারেল আমাদের দুটোই অ্যাক্টিভিটি আমাদের মানুষদের, সেটা হচ্ছে গিয়ে আমরা টাকা আর্ন করি আমাদের নিডসগুলোকে ফুলফিল করার যে পেমেন্টটা করতে হয় সেটার জন্য, এবং আমরা টাকা স্পেন্ড করিও আমাদের নিডসগুলোকে ফুলফিল করার জন্য, রাইট? আচ্ছা, তো এখন যদি ধরো একটা কোয়েশ্চেন চলে আসে, হাউ উড ইউ ডিফাইন ইকোনমিক অ্যাক্টিভিটিস? তুমি তোমার ভাষায় কীভাবে বলবা? এখান থেকে না, তুমি তোমার ভাষায় জাস্ট দুটো লাইন লেখো, খাতায় লেখো। What do you understand by economic activities? Not from here, forget here. আমি তোমাদেরকে যতটুকু বলেছি সেটার থেকে নিজের ভাষায় লেখো, of course in English. What do you understand by economic activities? Or what is economic activities to you? Done? Should be done by now. Is that done? What is economic activities to you? Bolo? Economy is all about money. How we are manage money to fulfill our problems. Okay. Okay. Easy and sweet. Sir? Economic is a system of একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। Economic is a system of a country where people earning money fulfill their needs and spend their money.
ওকে, এরপরে ম্যাডাম লিখছেন? ম্যাডাম লিখছেন? লেখেন নেই? তাহলে বলেন। ওকে, নট ক্লিয়ার। স্যার লিখছেন? কি লিখছেন? The economic activities is mainly an event-based process where humans earn money and spend money for their needs. ওকে, ম্যাম লিখছেন? লেখেন নেই। স্যার? Economic activities are the activities that are done by the people of a certain country to fulfill their desire. ওকে ওকে, শিওর শিওর। Economy basically depended. তুমি নিজে শুনতে পাচ্ছ? আমি তো শুনতে পাচ্ছি না। Sir, economy basically depended our human activity. ওখানে কি লিখছো সেটা বলো। Economy basically depended as a human being who was wanted. ওকে, নট শিওর। স্যার? গাইজ 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 একটু শুনি, একটু শুনি। থ্যাংক ইউ। Economic activities refers to earn money and spend when necessary. ওকে, স্যার লিখেছেন? লেখেন নেই? লেখেন নেই, লেখেন নাই, স্বাভাবিক। এরপরে লাস্টে মুখ লুকে আছে, কি লিখেছো? হ্যাঁ, লেখছি না? কবে লিখবো? লেখতাছি। কবে মানে লেখা শেষ হবে কবে? কোনটা একটু শুনছিলাম না তো। আপনি কোন ক্লাসে ছিলেন? ঠিক আছে, এক্সপেক্টেড, সমস্যা নেই। স্যার? Economic activities is many kinds of way basic money and spending money for many demand. ওকে, শিওর। ম্যাম লেখছেন? লেখেন নেই, ব্রিলিয়ান্ট, গুড। যারা লেখেন নেই, অসম, ওয়েল ডান, গুড ওয়ার্ক। ইনশাল্লাহ এক্সামেও তাই হবে। আচ্ছা, সো সিম্পল ভাষায় বুঝে নেন, আমাদের সার্টেন নিডস আছে, আমাদের সার্টেন ওয়ান্টস আছে। এই জিনিসগুলোকে, আমাদের যে দরকারগুলো আছে সেগুলোকে ফুলফিল করার জন্য আমাদের টাকা কামাই করতে হয় এবং আবার টাকা স্পেন্ডও করতে হয়, ব্যয়ও করতে হয়। তাতে করে আমরা আমাদের যেই ইচ্ছাগুলো আছে সেগুলো আমরা পূরণ করতে পারি। ওয়ালাইকুম সালাম। আমরা যেমন সে ফর এক্সাম্পল, I had to buy this watch, right? To buy this watch, I had to earn the money first. এবং এই আর্নিং করতে গিয়ে আমার সার্টেন কিছু অ্যাক্টিভিটিস করতে হয়েছে। হয়তো বা সে আমি এখানে আমি পড়াই, রাইট? আমি এখানে পড়িয়ে যে বেতনটা পেয়েছি সেই বেতনটা দিয়ে আমি আমার যেই ইচ্ছাটা আছে সেটা পূরণ করেছি। সো আমার এই কষ্টটা করে আমার এই ইচ্ছাটা আমি পূরণ করেছি। এটাই হচ্ছে কি একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস। সো আপনাদেরকে যদি কিছু অ্যাক্টিভিটিসের এক্সাম্পল দেওয়ার কথা বলা হয় তাহলে ইউ শুড বি এবল টু ডু ইট। এবং আমি একটু পরে আরও কিছু অ্যাক্টিভিটিসের কথা বলছি। আচ্ছা, সব কিছুই কি ইকোনমিক অ্যাক্টিভিটিস? সব কিছুই কি ইকোনমিক অ্যাক্টিভিটিস? নো, কিছু কিছু জিনিস আছে যেগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস না। সো যেগুলা ইকোনমিক অ্যাক্টিভিটিস না সেগুলা কি? যেমন ফর এক্সাম্পল, আপনাকে হয়তো বা আপনার বাবা মা এত দূর নিয়ে আসছে, বড় করেছে ছোট থেকে, রাইট? মানে হুএভার হ্যাভ রেইজড ইউ, ঠিক আছে? সে কি টাকার বিনিময়ে আপনার সাথে আপনাকে রেইজ করেছে? নো, রাইট? টাকার বিনিময়ে, দিস ইজ নট, দ্যাট লাভ ইজ নট বিকজ অফ মানি। আনকন্ডিশনাল যে লাভটা আপনি পাচ্ছেন সে দ্যাট ইজ নট ফর মানি, দ্যাটস অ্যান অ্যাফেকশন, রাইট? উইল দ্যাট বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি? নো, ইউ ক্যান নেভার কনসিডার দ্যাট অ্যাজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি। সো এটা একটা ইকোনমিক অ্যাক্টিভিটি না। ধরেন আপনি বাসায় বসে নিজে নিজে একা একা টুংটাং করে গিটার বাজানো শিখবেন, অথবা আপনি একটা পিয়ানো বাজানো শিখবেন, কিন্তু আপনি কিন্তু কারো কাছে গিয়ে লেসন নিচ্ছেন না, অথবা আপনি কাউকে পে করছেন না এই লেসনটার জন্য। সেটা কি ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে কনসিডার করতে পারবো? নো, বিকজ ইউ আর নট স্পেন্ডিং অর আর্নিং মানি হিয়ার। আপনি এটা নিজে নিজে শিখছেন, ইউ আর লার্নিং ইট বাই ইয়োর সেলফ। স্যার গিটার তো আমি কিনছি স্যার, টাকা খরচ তো করছি। ওকে, ঠিকই, কিন্তু মনে কর তুমি তো আর গিটার বাজাতে পারো না,
কিনছি তো স্যার। কিনেছো ঠিক আছে, তুমি গিটারটা কিনেছো, বাট তুমি কি গিটার বাজাইতে পারো? আমি কিন্তু লার্নিংয়ের কথাটা বলছি। স্যার যে কিছু মানে যে কোনো কিছু শিখতে চাই স্যার, আগে তো হ্যাঁ। শিখতে হবে সেটা। না আই এম টকিং অ্যাবাউট তুমি তো শিখতে চাও যেটা, ঠিক আছে। ধরো তুমি এমনি ড্রামস বাজাবা, কিন্তু হাত দিয়ে ড্রামস বাজাবা, তোমাকে কেউ শিখায় দিচ্ছে না, ওকে? হাত দিয়ে ড্রামস বাজাবা বলতে তুমি এই একটা টেবিলের উপর, তোমার বাসায় যে টেবিল আছে ওইটার উপরে তুমি ড্রামস বাজাবা। স্যার টেবিল স্যার কিনতে তো হচ্ছে স্যার। আচ্ছা, তুমি হাত দিয়ে তালি দিবা, হ্যাপি? এটা তো কিনতে হয় নাই। আচ্ছা, সো তুমি যে হাত দিয়ে তালি বাজানো শিখবা, এটা তুমি কারো কাছ থেকে শিখলা না, তুমি এটা নিজে নিজে শিখলা, ওকে? এখানে তোমার মনিটারি কোনো ইস্যু নাই। সো উইল দ্যাট বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি? নো। সেমভাবেই তুমি গিটারটা কিনো অথবা তোমাকে কেউ গিফট করুক, ধরো আমি তোমাকে একটা গিটার গিফট করছি, করবো না বাট বললাম আর কি, ওই যে বললাম তো করবো না বাট বললাম আর কি, ঠিক আছে? সো ইফ আই গিভ ইউ দ্যাট, এখন তুমি গিটার বাজাতে পারো না, সো তুমি কারো কাছ থেকে লেসন নিচ্ছ, কিন্তু তুমি তার সাথে তোমার কোনো মনিটারি সম্পর্ক নাই, মানে তুমি কোনো পেমেন্ট করছো না। উইল দ্যাট বি অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি? নো, ইট উইল নট বি কনসিডার্ড এজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি। তোমরা রাস্তায় চলার পথে অনেকেই তোমাদের কাছে হয়তো বা ভিক্ষা চায়, রাইট? অনেকেই তোমার কাছে দান চায়, রাইট? ইজ দ্যাট অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি? নো, ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি। যদিও তুমি টাকা দিচ্ছ, বাট তুমি কি ওই টাকার বিনিময়ে কিছু পাচ্ছ? আমি বলতে পারছি আর দোয়া পাইতেছি, বাট নট দ্যাট। মানে সোশ্যালি চিন্তা করো, তুমি কি ওই টাকার বিনিময়ে কিছু ফেরত পাচ্ছ না। সো দ্যাট ইজ অলসো নট অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাকে ছিনতাইকারী ধরলো, ছিনতাই করলো তোমাকে, জোরে বলো, আমিও শুনি, আমিও হাসি। ও আচ্ছা, বাবা এত ভালো, আমার মনে হয় না। ঠিক আছে, চেয়ার চেঞ্জ। হ্যাঁ, কেন? না মানে ঠিক আছে, এবারে যে মাঝখানে তো কথা বললা, যে মাঝখানে কথা বলে ক্লাসে, তাকে জাজ করা অ্যাবসলিউটলি রাইট, বিকজ ক্লাসটাকে বদার করা বা ডিস্টার্ব করা, সো জাজ করা যাবে। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, ছিনতাই। উইল দ্যাট বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি? কিন্তু স্যার ছিনতাই করবে স্যার, জি, সে বেনিফিট হচ্ছে, কিন্তু তোমার এখানে কোনো বেনিফিট হচ্ছে? এখানে তো দুই সাইডের বেনিফিট হতে হবে, এটা তো আমার লস হচ্ছে। মানে কিন্তু ওই যে অর্থনৈতিক, ওয়েট এক সেকেন্ড, এখানে মানে এটা কিন্তু কোনো সোশ্যালি যদি তুমি চিন্তা করো, এখানে কিন্তু যে তোমার কাছ থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, সোশ্যালি চিন্তা করো, মানে এভাবে মানে সোসাইটি কি বলতেছে এটাকে, সে একটা চোর। বাট তুমি কষ্ট করে আর্ন করে তুমি তোমার লাইফ লিভিং করছো, তোমাকে কি চোর বলবে? না। চোরের ক্ষেত্রে কি ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে? চোরের ক্ষেত্রেও সেটা চুরি করে আনছে, সো চোরের ক্ষেত্রেও এটা ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসেবে পড়বে না। কারণটা হচ্ছে, কারণ তোমার বুঝতে হবে এখানে কোনগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস। সে তার ওয়ান্ট ফুলফিল করার জন্য সে তোমার কাছ থেকে চুরি করতেছে, বাট সেটা কিন্তু সম্মানযোগ্যভাবে কামাচ্ছে না, সে চুরি করতেছে, আরেকজনের কাছ থেকে জোর করে নিয়ে নিচ্ছে। সো এটা কখনো ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে কনসিডার করতে পারি না। হ্যাঁ, দুটো পক্ষকে কি স্যার মানে লাভবান হতে হবে? মানে কিছু দিলাম, এখানে জাস্ট সিম্পলি ব্যাপারটা হচ্ছে তোমার নিডস অ্যান্ড ওয়ান্টস তুমি ফুলফিল করবা সম্মানের সাথে। এক্স্যাক্টলি, যাতে এখানে টাকা পয়সার একটা লেনদেন ডেফিনেটলি থাকবে, বাট এখানে সম্মানের সাথে তুমি আরেকজনের ক্ষতি করে তুমি কামাই করতে পারবা না। সামাজিক স্বীকৃতি থাকতে হবে। এক্স্যাক্টলি, সামাজিক স্বীকৃতি থাকতে হবে, তাহলেই তোমার এটা ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে কনসিডার করা যাবে। স্যার বলতেছিলেন কি জানি, ভুলে গেছে না, বলেন। স্যার আমার টাকা দিয়ে স্যার ইন্দা এর কোনো ইকোনমিক স্যার কন্ট্রিবিউশন গাইজ একটু কোয়েশ্চেনটা শুনি। স্যার একটু কোয়েশ্চেনটা নিচ্ছিলাম, থ্যাংক ইউ। আমার টাকা যদি স্যার ইন্দা এর স্যার কোনো ইকোনমিকে স্যার কন্ট্রিবিউট রাখতে স্যার,
আমার টাকা যদি somehow কোনোভাবে স্যার ইকোনমিকে স্যার কন্ট্রিবিউট করতে হয় স্যার, তাহলে কি এটা হবে না? পরে পাবি কেমন, মানে ওদের খুঁজে পাবি কেমনে? আমার কাছে দিয়ে যাস। ওকে, একটু কোয়েশ্চেনটা নিয়ে আরেকবার বলেন। স্যার আপনি কি বলছেন আগে বলেন তো স্যার। আমি কি বলছি? আমি তো কিছু বলি না, মানে ইউ আর সেইং ইট। আমি বলতেছিলাম স্যার যদি আমার টাকা স্যার এখন দেয়, ইকোনমিক সেক্টর যদি কন্ট্রিবিউট করতেছে, হ্যাঁ তাহলে সেটা কি কাউন্ট হবে না? অবশ্যই কাউন্ট হবে, কিন্তু চুরি করে না। ধরেন স্যার যে ডাকাত আমার থেকে ডাকাতি করবে, হ্যাঁ, সেটাকে স্পেন্ড করতেছে, সে করতেছে, কিন্তু ওই যে সে চুরি করে নিছে, সে তো মানে ওই যে মাত্র যেটা বললো, রাখতে হবে। অবশ্যই এথিক্স থাকতে হবে, চুরি করে নেওয়া যাবে না, মানে সম্মানের সাথে কামাই করে স্পেন্ড করতে হবে। এবং এবং বেসিকলি যারা ট্যাক্স দেয়, ব্যাপারটা হচ্ছে এটা, ইকোনমি ভালো হবে কিভাবে? যখন তুমি ট্যাক্স দিবা। তুমি যদি ট্যাক্স না দাও, ইকোনমি কখনো ভালো হবে না। ইকোনমি ডেভেলপ করার জন্য ট্যাক্স পেমেন্ট করতে হবে, রাইট? সো ডেফিনেটলি যে ইনকাম করছে সম্মানের সাথে স্পেন্ড করছে এবং গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, সেই অ্যাক্টিভিটিসগুলোই ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসাবে কনসিডার করা হবে। যেই ইনকামগুলা সম্মানের সাথে আর্ন করা হচ্ছে না, যেমন ধরো এই যে চুরি করা বা যারা ভিক্ষা করছে, তারা হয়তো বা এটা কিন্তু কষ্ট করে করছে না, দে আর জাস্ট আস্কিং টু সামওয়ান টু গিভ দেম সাম মানি। ঘুষের বিষয়ে আপনি কি জানেন? ঘুষের বিষয়ে আপনার কি মনে হয়? জি জি, আপনার কি মনে হয় এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে কনসিডার করা উচিত? না না, উচিত কি না? না না, বাট করা কি উচিত? ওইটার উপরে কি সে ট্যাক্স দিচ্ছে? এক্স্যাক্টলি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ইট ইজ? বেনিফিট তো আপনি অনেকভাবেই পাইতে পারেন, কিন্তু আপনি কি সম্মানের সাথে ওইটা বেনিফিটটা পাচ্ছেন? ও আচ্ছা, সিমস লাইক ইউ হ্যাভ ফিউচার প্ল্যানস উইথ ইট। জি জি, সবাই কি করে? থিঙ্ক করেন, সবাই কি করে? করে না। সো যেই টাকাগুলোর উপরে, যে আর্নিংগুলোর উপরে ট্যাক্স দেওয়া হচ্ছে না, আর্ন করা হচ্ছে, স্পেন্ড করা হচ্ছে, বাট সম্মানের সাথে না, সেগুলা ইকোনমিক অ্যাক্টিভিটিস না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আপনাদের এক্সামে যদি এরকম কোয়েশ্চেন আসে, ধরেন একটা লিস্ট দেওয়া হইলো, সিলেক্ট করতে বলা হলো কোনগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস, কোনগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি, মানে ক্রিটিক্যালি এটা কি ক্রিটিক করতে হবে যে কোনটা ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসাবে কনসিডার করতে পারবো, কোনটা পারবো না। আমি ফ্রি গিটার লেসন নিচ্ছি, দ্যাট ইজ নট অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি, আমি এটা ফ্রি নিচ্ছি। আমি ভিক্ষা দিচ্ছি, রাইট, দ্যাট ইজ নট অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি। কেউ আমার কাছ থেকে চুরি করলো, কেউ ঘুষ খেলো, আমি আমার একটা চাকরির জন্য 10 লক্ষ টাকা দিয়েছি একজনকে, দ্যাট ইজ নট অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি। যে ঘুষ দিচ্ছে সে কিন্তু সমান পরিমাণে দোষী, এটা মাথায় রাখবেন। যে নেয় এবং যে দেয় দুজনই, মানে দে শুড বোথ বি পানিশ, মানে ইকুয়ালি। তুমি যদি আজকে না দিতা, তাহলে সে নিতে পারতো না, তুমি দিচ্ছ কেন? আর যে নিচ্ছে সে তো কখনোই ভালো কাজ করছে না, রাইট? সো যেই কাজগুলা, যেই অ্যাক্টিভিটিসগুলো সম্মানের সাথে করা যায়, সেগুলোই আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস। এবং ডেফিনেটলি সেখানে টাকার লেনদেন থাকতে হবে, প্লাস যে আর কি ইনকাম করছে, যে আবার তার নিডসগুলো ফুলফিল করছে, তার ডেফিনেটলি ট্যাক্স পেয়ার হতে হবে। তাহলে সেগুলোই হচ্ছে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসাবে কনসিডার করা হবে। ইজ দ্যাট মেক সেন্স? আমাদের বাংলাদেশের মানুষরা স্যার, জি, তারাই হ্যাঁ ডেফিনেটলি। আমরা যে স্যার প্রোডাক্ট কিনতেছি, সেখানে ভ্যাট তো দিচ্ছি আমরা। হ্যাঁ, তুমি ট্যাক্স পে করছো। এটা ভ্যাট না স্যার? ট্যাক্স।
That's a tax. মানে we call it VAT, but it's ultimately it's a tax you are paying. তুমি একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, তোমার কাছ থেকে 5% ট্যাক্স নিচ্ছে, ঠিক আছে? বা তোমার কাছে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে যেখানে গেলে তোমার কাছ থেকে 10% আবার সার্ভিস চার্জ নিচ্ছে। সার্ভিস চার্জ জিনিসটাই বুঝো আর ট্যাক্সটা বুঝো, ওইটা কিন্তু ট্যাক্স না। ওইটা হচ্ছে গিয়ে তোমাকে ওখানে যে সার্ভ করছে রেস্টুরেন্টে, সেই যে সার্ভ করছে এটা তার জন্য বেসিক্যালি তুমি হয়তো একটা টাকা অ্যামাউন্ট তাকে টিপস দিতা, ঠিক আছে? ওই টিপসটা সে তোমার কাছ থেকে আগেই নিয়ে নিচ্ছে যে না আমাকে এটা দিতে হবে, নাহলে ঝামেলা আছে, সোজা হিসাব। সো ট্যাক্স বা ভ্যাট এক জিনিস, আর হচ্ছে গিয়ে সার্ভিস চার্জ ইজ অ্যানাদার থিং, আন্ডারস্ট্যান্ড ইট, ওকে? মেক সেন্স? আর কোনো বিতর্ক আছে এটা নিয়ে? ওকে, গুড। এটা নিয়ে আমার প্রতি সেমেস্টারে একটা বিতর্ক হয়, আমার খুব মজা লাগে। আচ্ছা, ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। মাশাআল্লাহ, অনেক তাড়াতাড়ি আসছেন। আপনি নিশ্চয়ই 10টায় আসেন নাই? টু লেট, ভেরি লেট। দ্যাটস ইউর পার্সোনাল প্রবলেম, নট মাইন। আচ্ছা, যাই হোক, ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশের মানুষরা, আমি এটা পার্সোনালি একটা লিস্ট করেছি। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের যেই মানুষরা আছে সবাই এই কয়েকটা সেক্টরে সবচেয়ে বেশি মানে কাজ করে, ওকে? These are the 7 big sectors that the people of Bangladesh mainly work to earn money, and also they spend money on these sectors too. Number 1, we are big on agriculture. আমাদের বাংলাদেশ কিন্তু একটা কৃষি দেশ, ঠিক না? এবং we spend a lot of money and we earn a lot of money via the first one, that is agriculture. এগ্রিকালচারের পরেই যেই সেকশন, হ্যাঁ ঠিক আছে, আমরা সেকেন্ড যেই সেক্টরটা চলে আসে, দ্যাট ইজ বেসিকলি বিজনেস অ্যান্ড ট্রেড। আমরা সবচেয়ে বেশি উই আর্ন মানি অলসো ভায়া বিজনেস। আমাদের কিন্তু যদি বিজনেস না থাকতো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অনেক মানুষের চাকরি হতো না, অনেক মানুষের টাকা কামাই হতো না, রোজগার হতো না, আবার যারা বিজনেসে ইনভেস্ট করছে তাদের ইনকামটাও হতো না। সো বিজনেস অ্যান্ড ট্রেড ইজ অ্যানাদার বিগ ওয়ান, যেটার জন্য আমরা স্যার জি অবশ্যই যাই, আপনি করেন। এটা আমার 7টা, এটা আমার 7টা লিস্ট, এটা আমার 7টা লিস্ট। বিজনেস অ্যান্ড ট্রেড যারা প্রবাসী আছে, ট্রেড করছে, রাইট? বুঝান, আপনি এখান থেকে লোক পাঠাচ্ছেন না, তারাই তো আপনাকে রেমিটেন্স পাঠাচ্ছে। সো ইজন্ট ইট আ ট্রেড? এছাড়াও আমি বিভিন্ন জিনিস প্রোডাক্ট বাইরে পাঠাচ্ছি, এরপর অন্য প্রোডাক্ট বাইরে বাংলাদেশে আনতেছি না? আপনি রেমিটেন্স যোদ্ধাদের নিয়েই তো কথা বলবেন। ইটস ওকে ভাই, আমিও রেমিটেন্স যোদ্ধা নিয়েই কথা বলবো, কোনো সমস্যা নাই। বাট আমি নিজে 10 বছর বাইরে থেকে আসছি, এক যুগ আমি বাইরে থেকে আসছি, সো আই নো হাউ ইট ফিলস। হ্যাঁ, সো আনডাউটেডলি দে আর আ বিগ পার্ট অফ ইট। বাট আই এম টকিং অ্যাবাউট যারা বাহিরে আছে, তারা তো অলরেডি বাহিরে আছে। আই এম টকিং অ্যাবাউট দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল অফ বাংলাদেশ, যারা বাংলাদেশে এই মুহূর্তে আছে, তারা কি করে বাংলাদেশে বসে। ডেফিনেটলি আপনি কি বলে ওদেরকে, রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনি এই সেক্টরে ফেলতে পারবেন, কারণ অনেকেই বিজনেস করে না, ট্রেড করে বিভিন্ন জিনিস। ট্রেড মানে হচ্ছে কি, আপনি ধরেন আমাদের দেশ থেকে যেমন অনেক ধরনের শাকসবজি আছে যেগুলো বাইরে পাওয়া যায় না, এগুলো কিন্তু আমাদের অনেক বাঙালি ভাইরা কিন্তু বিজনেস করে বাইরে থেকে, এখান থেকে সব শিপে করে নিয়ে যায়, রাইট? সেটার বিনিময়ে কিন্তু দে পে ইন ডলার্স, ইউরোস, পাউন্ডস, রিয়ালস, সৌদি রিয়ালস, নেম ইট, দিরহামস অ্যান্ড হোয়াট নট, রাইট? দিস ইজ ট্রেড উই আর ডুইং। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, আমি এই সেক্টরটা কিন্তু ইউ ক্যান যে কোনো কিছুকে তুমি এটার মধ্যে ইনক্লুড করতে পারবা। বিজনেস অ্যান্ড ট্রেড, আমরা ট্রেড করছি,
রাইট? ফর এক্সাম্পল ধরো তোমার আই ডোন্ট নো, সে সামথিং, তোমার পাইপ কিনতে হবে, তুমি একটা পাইপ বসাবা, তুমি যে পাইপটা বানায় নিচ্ছ, মানে একজন তো তোমাকে বানায় দিচ্ছে, তুমি তার কাছ থেকে কিনে নিচ্ছ, ঠিক না? টাকার বিনিময়, ইজন্ট ইউ আর ডুইং আ ট্রেড, ইজন্ট ইট? ট্রেড। যেমন ফর এক্সাম্পল তোমরা এখানে পড়তে আসছো, এই পড়ার বিনিময়ে তোমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি এখানে পে করছো, এবং সেটার বিনিময়ে তোমরা একটা সার্টিফিকেট পাবা 4 বছর পরে যদি পাস করো। টাকা তো এরপরে কামাবা না? চাকরি করবা না? বিজনেস করবা না? এক্স্যাক্টলি ম্যাম, টাকা পাবা, এখন পাচ্ছ না, এখন তোমরা স্পেন্ড করছো টু অ্যাচিভ দিস। ওয়ান্স ইউ অ্যাচিভ ইট ইউ উইল স্টার্ট আর্নিং মানি, ইজন্ট ইট? এক্স্যাক্টলি। দ্য নেক্সট বিগ সেক্টর, আমরা সবাই বেশিরভাগ চিন্তা করি যে আমরা চাকরি করব, সার্ভিস সেক্টর, বিকজ এই একটা সেক্টরে কোনো রিস্ক নাই, আমি মাস গেলে বেতন পাবো, আমার কোনো কিছু ইনভেস্ট করতে হবে না, আমি বেসিক্যালি আমার সার্টিফিকেটগুলো হচ্ছে কি আমার ইনভেস্টমেন্ট, আমি সুন্দর মতো সকালে যাব, বিকালে চলে আসবো, সন্ধ্যায় চলে আসবো, আমার কাজ শেষ। আই জাস্ট মেক মানি, আমি কাজ করব, আমি পয়সা কামাবো। সবচেয়ে মানে কি বলে সেফ সাইড একটা যেটা, সেটা হচ্ছে গিয়ে সার্ভিস। আরেকটা জিনিস যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়, হয়তো বা শহরে বেশি হয় না, গ্রামের এলাকায় সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ইন স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। ওকে, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি মানে ছোট ছোট যে ব্যবসাগুলো, যেখানে অল্প কয়েকজন মানুষ থাকে, হয়তো 1-2জন ইনভেস্টার থাকে, অল্প মানে একটা রুমের মধ্যেই সব বিজনেস হচ্ছে। বা ধরো তুমি এমনও বলতে পারো যে একটা মুদির দোকান, রাইট? বা একটা ছোট্ট একটা ওয়্যার হাউস, যেখানে মনে করো, যেমন আমি এই এক্সাম্পলটা সবসময় দিই, যেমন তিলের খাজা, রাইট? তিলের খাজা, একটা রুমে লাইনটা শুরু হয়, বানানো শুরু হয়, এবং রুমের অন্য মাথায় গিয়ে বিক্রি হয়ে যায়। এক সাইড থেকে বানাচ্ছে, চিনি গুলাচ্ছে, বানায় টানায় সব কিছু সেট করে প্যাকেজিং করে, ওই পাশ থেকে আবার অন্য অনেক মানুষ এসে কিনে নিয়ে চলে যাচ্ছে ওয়্যার হাউস থেকে, রাইট? দ্যাট ইজ কল্ড আ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। ছোট্ট একটা ইন্ডাস্ট্রি যেখানে কিছু তৈরি হচ্ছে, যেখানে কিছু বানানো হচ্ছে, রাইট? সো ওখানে অল্প কয়েকজন মানুষ কাজ করে, বেশি টাকার ইনভেস্টমেন্ট না, ছোট ইনভেস্টমেন্ট, ওরকম একটা জায়গায় মানুষ কাজ করছে বা বিজনেস করছে। অ্যানাদার থিং, উই আর বিগ অন দিস থিং উইচ ইজ কল্ড ফিশ কাল্টিভেশন অ্যান্ড ক্যাচিং ফিশ। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, এবং আমরা ডেফিনেটলি এই সেক্টরটাতে উই আর হিউজ, বিকজ আমাদের অনেক নদী আছে, অনেক মানুষই মাছ চাষ করে অ্যান্ড হোয়াট নট, এবং আমরা এই মাছগুলো চাষ করি এবং আলটিমেটলি আমরা এগুলোকে বিক্রি করে উই মেক মানি। সিক্সথ, জাস্ট ইম্যাজিন, আজকে তোমরা অনেকেই হয়তো বাসে করে আসছো, রাইট? থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ে, বাংলাদেশের যত বাস ড্রাইভাররা আছে, ট্রাক ড্রাইভাররা আছে, সিএনজি, উবার, পাঠাও, যা আছে, যত ধরনের ট্রান্সপোর্টেশন আছে, সবাই বলল যে আমি আর চাকরি করব না, I don't want to do this job anymore. তার মানে কি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই? যদি নিজের গাড়ি থাকে, নিজের গাড়ি চালায় আসতে পারবা, তাহলে all the buses, all the পাঠাওস and what not, রিক্সা যে চালায়, যে ভদ্রলোক, তারাও বলল যে চালাবো না, বন্ধ। What will you do? টঙ্গী থাকেন না ম্যাডাম? টঙ্গী থেকে হেঁটে আসা লাগবে যদি নিজের ট্রান্সপোর্টেশন না থাকে, তাও আসতেই হবে ডেফিনেটলি। দিস ইজ ইউর নিড অ্যান্ড ওয়ান্ট, ইউ নিড টু ফুলফিল দিস, রাইট? বাসা কোথায় ম্যাডাম? ফার্মগেট থেকে হেঁটে আসতে হবে। স্যার বাসা কোথায়? হ্যাঁ, মিরপুর 14 থেকে হেঁটে আসতে, মিরপুর 14 বেশি দূর না, বাট হেঁটে আসতে হবে। এক্স্যাক্টলি। সো তার মানে কি আরেকটা স্পেন্ডিং বেড়ে গেল, রাইট? বাট তুমি কিন্তু খুব সিম্পলি আজকে বাসে করে ভাড়া দিয়ে চলে আসছো, ঠিক না? ক্যান ইউ ইম্যাজিন হাউ বিগ দিস সেক্টর ইজ? কত মানুষ এই সেক্টরটার সাথে জড়িত। অ্যানাদার বিগ ওয়ান,
লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা সেক্টর, যদিও এটা এগ্রিকালচারাল সেক্টরেই পড়ে, কিন্তু এখন মানুষের অনেক ফার্ম আছে, পশু পাখি এগুলা পালন করা, রিয়ারিং অ্যানিমালস অ্যান্ড বার্ডস অর বার্ডস অ্যান্ড অ্যানিমালস যেটাই বলেন না কেন, মানুষ এখন অনেক ধরনের পশু পাখি পালে। সো এই একটা সেক্টরেও কিন্তু মানুষ হিউজ ইনভেস্ট করে। ওকে, এই 7টা জিনিস, 7টা সেক্টর আমার কাছে মনে হয়েছে হিউজ। ওকে, এবং এই কাজগুলো বেসিক্যালি দ্য পিপল অফ বাংলাদেশ অ্যাকচুয়ালি ডু টু মেক মানি অ্যান্ড টু অলসো টু স্পেন্ড মানি, রাইট? জি জি স্যার। বলেন, একটা একটা করে বলেন, আমি শুধু মার্ক করব। বলেন আর কিছু, আর কোনোটা? রিয়ারিং মানে হচ্ছে গিয়ে মানে পশু পাখি পালা। কটেজ, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, আমি একটু আগে এক্সাম্পল দিলাম যে ছোট ছোট বিজনেসগুলো আছে, অল্প অল্প টাকার ব্যবসা। ট্রু, যে যে আজকে লেটে আসছে জরিমানা হয়েছে, এবং জরিমানাটা একটু পরে বলতেছি কি। আচ্ছা, না মার্ক না, না অন্য 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 জিনিস দিয়ে দেবো। আচ্ছা, এছাড়া আর কোনো লিস্ট আছে? এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু মেনশন? অন্য কোনো সেক্টর? নো। আচ্ছা, মুভিং অন। বেসিক্যালি একটা দেশে ইকোনমিক সিস্টেম কিন্তু ডিফারেন্ট হয়, প্রতিটা দেশই ডিফারেন্ট হয়। হ্যাঁ, সো আমাদের মানে মেইনলি ইকোনমিক সিস্টেমটা কেন করা হয়েছে? বিকজ কোনো কিছু যদি আমি সিস্টেম্যাটিক না করি, কোনো কিছু যদি একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আমি না বসাই, তাহলে কিন্তু দেশ কখনোই চলবে না। এবং একটা দেশের জন্য ইকোনমিটাই হচ্ছে গিয়ে মেইন, এবং সেটার জন্য যে অ্যাক্টিভিটিসগুলো করতে হয় সেগুলোও মেইন। সেগুলো করার জন্যই একটা সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন সেট করতে হয়, এবং সেটাকেই বলা হয় হচ্ছে ইকোনমিক সিস্টেম। Mainly, there are 3 different kinds of economic system. Number 1, capitalistic economic system, socialistic economic system, and mixed economic system. We will just try to understand the capitalistic economic system. এই একটা বুঝলে আমরা অন্যগুলো বুঝে যাব। সেখানে হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমে আসলে কি করা হয়, what do we do here? বেসিক্যালি এখানে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমে হচ্ছে কি সব কিছু হচ্ছে গিয়ে নন গভর্নমেন্টাল, টোটালি নন গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ। গভর্নমেন্ট এখানে কোনো ধরনের কোনো ঝামেলা করতে পারে না, কোনো রুল সেট করতে পারে না। তুমি যেভাবে করতে চাও সেভাবে করতে পারবা। যেমন দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ইন্ডিভিজুয়াল ওনারশিপ অফ রিসোর্সেস। এই সিস্টেমটাতে বেসিক্যালি তোমার নিজের ল্যান্ড আছে, ফ্যাক্টরিজ আছে, যা প্রপার্টিস আছে এগুলো তোমার। তোমাকে এখানে কেউ কোনো ধরনের কোনো প্রশ্ন কিছু করতে পারবে না। এবং তুমি যদি মনে করো যে তোমার যেই ল্যান্ড আছে বা যেই প্রপার্টিগুলো আছে তুমি ইজিলি ফ্রিলি আরেকজনের কাছে দিয়ে দিতে পারো, ট্রান্সফার করতে পারো। এখন এখানে তুমি টাকার বিনিময় করবা না কিসের বিনিময় করবে, এটা তোমার ইচ্ছা। ইউ হ্যাভ অল দ্য রাইটস টু এনজয় ইট। নাম্বার 2, নন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। তুমি যেই বিজনেসই করতে চাও আর যাই করতে চাও না কেন, ইটস আ টোটালি নন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। গভর্নমেন্ট কোনো ধরনের কোনো মানে প্রবলেমস করতে পারবে না, কোনো কিছু বলতে পারবে না যে তুমি এটা করলা কেন সেটা করলা কেন। তুমি ওখানে ফ্যাক্টরিজ করো, মিলস করো, যা বিজনেস ইচ্ছা সেটা করো, ইট ইজ টোটালি আপ টু ইউ। এবং দ্য গভর্নমেন্ট উইল নেভার কন্ট্রোল ইউ, দ্য গভর্নমেন্ট উইল নেভার হ্যাভ কন্ট্রোল ওভার ইউ, রাইট? সো সিম্পলি ইউ হ্যাভ অল দ্য রাইটস টু এনজয় ইউর প্রপার্টিজ ফ্রিলি। থার্ড ওয়ান, অটোমেটিক প্রাইসিং সিস্টেম। ওকে, সো এখানের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে প্রাইসিং সিস্টেমটা, যেমন আমাদের কিন্তু প্রতি বছরে বাজেট হয়, ঠিক আছে না? এখানে সিস্টেমটা হচ্ছে প্রাইসিং সিস্টেমটা অটোমেটিক্যালি হয়। তুমি যদি এখন বেশি দাম রাখো তোমার জিনিসটা কেউ কিনবে?
কিনবেন। সো প্রাইসিংটা ওভাবে অটোমেটিক্যালি করতে হবে, অন্যরা যে লেভেলের করছে সেই লেভেলেরই করতে হবে। তুমি যদি বেশি দাম সেট করো তোমার জিনিসটা কেউ কিনবে না, আর ডেফিনেটলি তুমি কম দাম সেট করে যদি ভালো জিনিস দাও অবশ্যই তোমার জিনিসটা বিক্রি হবে। সো প্রাইসিং সিস্টেমটা ওরকম অটোমেটিক্যালি হয়ে যায়। নাম্বার 4, ফ্রিডম অফ কনজিউমার। অ্যাজ আ কনজিউমার, যেমন আমরা উই আর দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ, অ্যাজ আ কনজিউমার তোমাকে কি গভর্নমেন্ট বলে দিচ্ছে যে না তোমার অমুক কোম্পানির তেলটাই নিতে হবে, তোমার অমুক কোম্পানির কি বলে যে আই ডোন্ট নো চালটা কিনতে হবে, বলে দিছে? বলে দেয় নাই। সো অ্যাজ আ কনজিউমার ইউ উইল হ্যাভ all the abilities, all the freedom to choose whatever you want to consume. তোমাকে কেউ বলে দিবে না যে অমুক জিনিসটা তোমার কনজিউম করতে হবে। নাম্বার 5, ফ্রি কম্পিটিশন। ওয়েল, এই সিস্টেমে হিউজ মানে ডেফিনেটলি একটা প্রোডাক্ট কিন্তু অনেক মানুষ বানায়, ঠিক না? বাট এখানে কম্পিটিশনটা হচ্ছে গিয়ে পুরো একদম সেট করা যে তোমার প্রাইসিংয়ের উপরে। তুমি এখন যদি ভালো জিনিস কম দামে দাও ডেফিনেটলি তোমার সেল বেশি হবে, তুমি যদি মানে তোমার লাভও বেশি হবে, যত বেশি সেল হবে তত লাভ হবে। আর তুমি যদি এখন বেশি দামে দিতে চাও, খারাপ জিনিস বেশি দামে দিতে চাও, ডেফিনেটলি তোমার কিন্তু তেমন একটা সেল হবে না। সো কম্পিটিশনটা কিন্তু একদম মানে সেট করা। সো এখন তোমার উপর ডিপেন্ড করছে তুমি বিজনেস আসলে কীভাবে করবা। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রফিট আর্নিং। এটা শুধু এই সিস্টেমে না, যে কোনো সিস্টেমেই সেটা হচ্ছে যে তুমি যেই প্রফিট আর্ন করবা, তুমি যখন দেখবে একটু লাভের মুখ দেখবা তখন তোমার কিন্তু তুমি অটোমেটিক্যালি ওখানে ইনভেস্ট করবা। আরও বেশি ইনভেস্ট করলে তুমি আরও বেশি যদি সেল করতে পারো তাহলে আরও বেশি ইনকাম তুমি করতে পারবা। সো প্রফিট আর্নিংয়ের সিস্টেমটা কিন্তু মোটামুটি সব জায়গাতেই সেম, রাইট? সো ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের ব্যাপারটাই হচ্ছে যে এখানে গভর্নমেন্ট তোমাকে কোনো ধরনের কোনো কন্ট্রোল করতে পারবে না। ইউ আর ফ্রি টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। স্যার, আমি আমার বাসায় যেরকম সাভার থেকে আসার সময় আজকাল যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য জিরাপুর যে আশেপাশে রাস্তা আছে না, ওকে যে আশেপাশে মানে এক্সপেনশন করার জন্য অনেকগুলো বিল্ডিং নিয়ে গেছে, ওইখানে তো প্রপার্টিটা আমার নিচে। জি, আমরা যে পুরোপুরি ক্যাপিটালিস্টিক সিস্টেম ফলো করি না বাংলাদেশে, বিকজ we actually use the third kind in Bangladesh, which is mixed economic system. আমরা বাংলাদেশে we do not follow the full capitalistic economic system. I remember I told you there are 3 different kinds of economic system. One is capitalistic economic system, another is socialistic economic system, and the third one is mixed economic system. And in Bangladesh we use the third one, that is mixed economic system. So capitalistic, these are basically the differences between economic systems, and capitalistic private ownership, totally তোমার পাওয়ার তোমার কাছে, তোমাকে কেউ কন্ট্রোল করবে না, অ্যান্ড প্রাইস মেকানিজম সেট করা থাকে। বেশি দামে খারাপ জিনিস বিক্রি করতে যাবে তোমার জিনিস বিক্রি হবে না, বাট কম দামে ভালো জিনিস বিক্রি করতে যাবা মানে পিপল উইল বাই ইয়োর থিং। বাট সোশ্যালিস্টিকের ব্যাপারটা হচ্ছে গিয়ে টোটালি অপোজিট। এখানে সব কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ হবে, ওনারশিপ গভর্নমেন্টের থাকবে, ইকোনমিক প্ল্যানিং সেন্ট্রালি হবে, গভর্নমেন্ট করবে, যত ধরনের মানে সোসাইটিকে সার্ভ করা থেকে শুরু করে যা যা আছে সব কিছু গভর্নমেন্ট করবে। যেমন থিঙ্ক অ্যাবাউট নর্থ কোরিয়া, ইউ নো নর্থ কোরিয়া? China as well. Russia actually they are kind of mixed. They are not. They are, sir? USA is also mixed. They are not মানে ওখানে তো প্রাইভেট বিজনেসেস আছে। মানে মোস্ট অফ দ্য কান্ট্রিজ তোমার মিক্সড ইকোনমিক সিস্টেম ফলো করবে। হ্যাঁ, শুধু 2-1টা দেশ আছে যারা সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম ফলো করে, যেখানে গভর্নমেন্ট সব কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট তোমাকে যেভাবে বলে দিবে সেভাবে তোমার কাজ করতে হবে। সরি, ক্যাপিটালিস্টিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা দেয়ার আর সাম কান্ট্রিজ যারা ক্যাপিটালিস্টিক ওয়ে ফলো করে। আচ্ছা,
আমরা যেটা ফলো করি বাংলাদেশে সেটা হচ্ছে কি দিস ওয়ান, দ্য লাস্ট ওয়ান, মিক্সড ইকোনমিক সিস্টেম। এবং মিক্সড ইকোনমিক সিস্টেমে হচ্ছে গিয়ে মিক্সচার অফ বোথ সবাই থাকে। যেমন খেয়াল করে দেখো যে আমরা বলি কিন্তু কিছু সরকারি ব্যাংক বলি না, সরকারি ব্যাংক মানে কি জানো, তারা কিন্তু 100% সরকারি না। এটার খেলাটা হচ্ছে গিয়ে 49-51 শেয়ার থাকে। গভর্নমেন্টের শেয়ার থাকে হয়তো বা 49% অ্যান্ড প্রাইভেট ওনারদের শেয়ার থাকে 51%। সেগুলাকেই আমরা সরকারি ব্যাংক বলি। আলটিমেটলি ওইটা কিন্তু মানে শেয়ার কিন্তু ডিফারেন্ট, ঠিক না? আচ্ছা, দুজনেরই একটা মানে সেট আপ থাকে যে গভর্নমেন্টও সার্টেন জিনিস কন্ট্রোল করে। এবং তুমি যেমন একটু আগে বললা যে ওই বিল্ডিংগুলো ভেঙে ফেলছে, ওই বিল্ডিংগুলো যে ভেঙে ফেলছে গভর্নমেন্ট কিন্তু একটা মোটা টাকা ওদেরকে দিচ্ছে। ইটস নট ফর ফ্রি। ডোন্ট থিঙ্ক দ্যাট গভর্নমেন্ট চাইলেই মনে করো যে তোমার জায়গায় অ্যাকোয়ার করবেই, ঠিক আছে? দে উইল সেট আ মানি। তোমার ধরো এখন 2024 সাল, এখন তোমার একটা জমি অ্যাকোয়ার করছে, তার আগে সেট আপ করবে যে এইখানে জমির দাম কত, সেই অনুযায়ী কিন্তু তোমাকে অ্যাকোয়ার করে তোমার টাকা দিয়ে দেবে। এটা আসলে অনেক সময় অনেকভাবে সেট আপ করা হয়, এই জন্য মানে হয়তো বা কম বেশি হয়ে যায়। আসলে দেখো, জমি যদি আমার হইতো আমি সবসময় কিন্তু বেশিই চাবো, কখনো কিন্তু কম আমি বলবো না যে আমার জমির দাম কম, ঠিক না? সো আলটিমেটলি যেই প্রাইসটা থাকে ওভাবেই সেট আপ করে গভর্নমেন্ট ওদেরকে টাকা দিয়ে দেয় এবং একবারে টাকা দিয়ে দেয়। ওকে, সো আমরা এই জিনিসটা ফলো করি, বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর উই ওয়ার্ক টুগেদার। আমাদের সবার মানে কিছু জিনিস মানে গভর্নমেন্ট কিছু সার্টেন জিনিস কন্ট্রোল করে এবং সেট করে দেয়, আমরা ওইভাবে আমাদের মতো করে কাজ করি। বাট আমাদের প্রাইভেট যেই জিনিসগুলো আছে, মানে আমার যে প্রাইভেট যেই প্রপার্টিগুলো আছে সেগুলো কিন্তু আমি ফ্রিলি ইউজ করতে পারি, রাইট? এবং সেগুলো কিন্তু আমি ফ্রিলি ইউজ করি। যেমন আমার একটা ছোট্ট ফার্ম আছে, আমি আজকে ওখানে যাব ক্লাস শেষ করে। আমার ফার্মে কিন্তু গভর্নমেন্ট এসে বলতে পারবে না যে আপনার গরু ছাগল ভেড়া মহিষ যা আছে আপনি এগুলাকে দিনে আপনার এখন থেকে 5 বার খাওয়াইতে হবে। ও বলতে পারবে না, তারা বলতে পারে না। এখন দিস ইজ মাই প্রপার্টি, দিস ইজ মাই পার্সোনাল বিজনেস। আমি যদি আমার অ্যানিমালসদেরকে দিনে 1 বার খাওয়াই, সেটা আমার ইচ্ছা। আমি আমার পার্সোনাল বিজনেস কীভাবে চালাবো, গভর্নমেন্ট ক্যান নট টেল মি হাউ টু রান ইট। বাট হ্যাঁ, গভর্নমেন্ট আমাকে একটা সার্টেন যেমন আমাদের বাজেট হলো, রাইট? লাস্ট থার্সডেতে বাজেট হলো। সো বাজেট করে আমাকে বলে দিতে পারবে তুমি হয়তো বা এই জিনিসটা এত দামে বিক্রি করতে হবে, সেটা বলতে পারবে। কিন্তু আমাকে বলতে পারবে না আমি আমার বিজনেস কীভাবে রান করব। ইজ দ্যাট মেকিং সেন্স? আর এমনিতেও যদি আমি বেশি দামে জিনিস বিক্রি করার চেষ্টা করি, ডু ইউ থিঙ্ক আমার জিনিসটা সেল হবে? আমার জিনিসটা কিনবেই না মানুষ। সো সিম্পল ডিল ইজ দ্যাট, হ্যাঁ কি ইচ্ছা ওদের কিনতেছে, যাদের কেনার কিনতেছে। তুমি কিনতেছো? আমি কিনতেছি না, কারণ আমাদের কাছে বেশি প্রাইস মনে হচ্ছে আমরা কিনতেছি না। আবার যাদের কাছে মনে হচ্ছে যে ভাই আমি হ্যাসেল ফ্রি থাকতে চাই, আমি যাব ফোন দিয়ে বলে ভাই অমুক জিনিসটা পাঠায় দেন, পাঠায় দিচ্ছে। শিওর, ইফ দে লাইক ইট দ্যাট ওয়ে, শিওর, ওয়াই নট? জীবনে যদি আমার কাছে এরকম কোটি কোটি টাকা আসে, আমি হয়তো এমন করব, তুমিও হয়তো বা করবা। ইউ নেভার নো। আজকে তোমার মনে হচ্ছে তুমি করবা না, বাট ইউ নেভার নো, ইউ উইল ডু সার্টেন থিংস যেটা তোমার এখন হয়তো বা তুমি এটা নিয়ে চিন্তা করছো না বা করবা না, বাট হয়তো বা তখন তুমি করতে পারো। ওই যে বলছিলাম না যে তোমরা যদি বড় বড় মার্চেন্ডাইজার হয়ে যাও ইনশাল্লাহ, মাসে যদি 5-6 লাখ টাকা করে কামাও, তখন কিন্তু তুমিও এরকম ফ্লেক্স মারবা, এটাই ফ্যাক্ট। এখন মনে হচ্ছে মারবো না, বাট অ্যাকচুয়ালি ইউ উইল, রাইট? অর মেবি ইউ উইল নট। যেমন আমার কাছে মনে হয় আমি এরকম ফ্লেক্স কখনোই মারতে পারবো না, মানে মারতে পারলেও আমি মারবো না, কারণ আমার মধ্যে নাই, তোমার মধ্যেও নাই হতে পারে, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে যে কে আসলে কার বিজনেস কীভাবে রান করছে। সে যদি বিজনেস তার প্রোডাক্টগুলোর যদি দাম সে বেশি রাখে, ওই যে জাস্ট গুটি কয়েক কাস্টমার যাচ্ছে, বাট বাংলাদেশের পপুলেশনের কথা চিন্তা করো তো, কয়জন ওনার কাছে যাচ্ছে? ওনার কাছে তো সব মিলে আসেই 2-3 হাজার গরু, 2-3 হাজার লাইফ স্টকই তো ওনার কাছে আছে।
বাংলাদেশে লাগে মানে কোটি কোটি। তো মানে টেকনিক্যালি জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হি ইজ এ স্মল বিজনেসম্যান, সে এমন বিশাল বিজনেসম্যান না। পুরো বাংলাদেশ যদি সে কাভার করতে পারতো তাহলে না বুঝতাম, তাহলে মনে করো আর কথা নেই, তাহলে তুমিও কিনতে পারতাম না, আমিও কিনতে পারতাম না, রাইট? দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট হ্যাঁ, সে এই সেক্টরে হি ইজ বিগ। সাদিক অ্যাগ্রো ইজ বিগ, রাইট? এরকম আরও অনেকগুলো অ্যাগ্রো আছে, দে আর বিগ। তারা তাদের প্রোডাক্ট যেভাবে সেল করতেছে তো, রাইট? তো তাদের বিজনেস তারা করছে। হ্যাঁ, আমি কিনবো না, এটা অন্য হিসাব, কারণ আমার টাকা আকাশ থেকে পড়ে নেই, আমি কষ্ট করে কামাইছি। কি দরকার? বাস কিনছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসো। আসো, একটু ক্যামেরার সামনে দিয়ে যাও, চেহারাটা মানুষ দেখুক। হ্যাঁ ঠিক আছে, আসো, যাও যা। আরে হোয়াটসঅ্যাপ, গো 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 গো। Problem. A problem. The problem is, this is your problem right here. And your second presentation starts here. Imagine you and some of your friends from this class wants to start a business together. এখানে বসে তোমরা একটা ব্যবসা প্ল্যান করবা, বিজনেস প্ল্যান করবা, যেই বিজনেসটা তুমি বাংলাদেশেই বসে করবা, বাইরে না। The kind of business you do in Bangladesh from the economic activities of the people of Bangladesh slide, which is this. মানে এই স্লাইড থেকে অ্যাজ ইন লাইক এখান থেকে মানে আলটিমেটলি সব সেক্টরে যদি আমি ডিফাইন করতে যাই, এগুলোর একটার মধ্যেই পড়বে। ওকে, সো একটা বিজনেস তুমি সেট আপ করবা, যে বিজনেসটা তুমি বাংলাদেশে বসেই করবা, পুরাপুরি প্ল্যান করবা, এবং এই বিজনেসটার সবার প্রথমে বিজনেসটাকে ভালোভাবে ডিফাইন করতে হবে। Define the business properly. You will have to discuss the business plan and your investment. তোমার বিজনেস প্ল্যানটা কি এবং তোমার ইনভেস্টমেন্টটা কত। And also you will have to give me informations about your sales strategy, marketing strategy, and how will you manage the whole business. এবং এটা তোমরা এই ক্লাসের 3 জন করে একটা করে গ্রুপ করবা, গ্রুপ করে তোমরা বিজনেসটা প্ল্যান করবা। মেক সেন্স? অ্যান্ড দিস উইল বি ডেফিনেটলি ডিউ আফটার ইট। এটা করে ডেফিনেটলি মজা হবে। কোনটা? এটি তো প্রথমটা একটু কঠিন হয়, এরপরে এগুলো ইজি হয়। But trust me, there will be more challenges in this one. Okay, so this will be an assignment for after Eid, so get ready with it, start planning for it.